হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি দিয়ে ঢেঁড়স ভুনা বা ঢেঁড়সের তরকারি। রুটি, ভাত, পরোটা সবকিছুর সাথে এটা খেতে পারবেন। অসম্ভব মজার এই তরকারিটা। তো রান্নার প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে আমি এগুলো রান্না করার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন সব কিছুকে একসাথে মিশিয়ে নেব নেড়েচেড়ে। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে দিয়ে দেব আমি অল্প কিছুটা পানি। তা না হলে মশলাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো পানিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। তো এখন দিয়ে দেব একটা কিউব করে কেটে রাখা টমেটো, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। তো আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। তো আমি চিংড়ি মাছটাকে আগে ভেজে রেখেছি। তা আমি ওই ভিডিওটা করতে পারি নাই, আমার ক্যামেরায় একটু সমস্যা ছিল। তো আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছি। চিংড়ি মাছ ভাজার পর আমি ঢেঁড়সগুলোকে একটু ভেজে রেখেছি। আর এখন দিয়ে দেব একটা সেদ্ধ করা আলু, বড় সাইজের একটা আলুকে আমি সেদ্ধ করে রেখেছি, ওটা একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এই আলুটা দেওয়ার কারণে তরকারিটার অনেকটা ঘনত্ব আসবে। সেদ্ধ আলুটা দেওয়ার কারণে তরকারিটা খেতে অন্যরকম একটা ভালো লাগবে। তো এখন আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়স রান্না করার সময় একটু ভেজে নিলে এই ঢেঁড়সের আঠালো ভাবটা আর থাকে না, খেতেও ভালো লাগে। তো সব কিছুকে এখন একটু মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। তো এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। তা আমি এখানে 2 কাপ পানি দিচ্ছি। 2 কাপ পানি দিলেই হয়ে যাবে, খুব একটা বেশি পানি দেওয়া লাগবে না। এই পানিতেই তরকারিটা সেদ্ধ হয়ে যাবে। আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ভালো ঘ্রাণ আসার জন্য। তো এখন আমি ডেকে 2-3 মিনিট রান্না করব। এই তো 2-3 মিনিট পর তরকারির ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে। আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে যদি মনে করেন ঢেঁড়সটা একটু পিছলে ভাব, তখন 1 পিস লেবুর রস দিয়ে দিবেন। আমি ঢেঁড়স ভাজি করার সময় বা রান্না করার সময় সবসময় আমার এই পিছলে ভাবটা ভালো লাগে না, তা আমি 1 পিস লেবুর রস দিয়ে দিই। এতে করে আর ঢেঁড়সের এই পিছলে ভাবটা থাকে না। তা আমার তরকারিটা রান্না করা শেষ। আমি এখন পরিবেশন করে নেব। রুটি, পরোটা যে কিছুর সাথে এটা পরিবেশন করতে পারবেন, খেতে অসম্ভব মজার হয়। তো আমার রেসিপিটি যদি আজকে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।